তিনটা জিনিস তোমাদের জন্য থাকবে, তোমার থাকবে। একটা হলো যেইটা তুমি খাইলে ওইটা তোমার থাকে, যেইটা তুমি গায়ে পড়লা ওইটা তোমার, আর যেইটা তুমি আল্লাহর রাস্তায় দান করলা এইটা তোমার। সুবহানাল্লাহ। এত আসতে কয়টা আপনার? কয়টা? যেইটা খাইলেন। এই জন্য সাধ্যের মধ্যে একটু ভালো খাওয়ার চেষ্টা করিয়েন। এমন কৃপণ হইছে সাদা মাছ ছাড়া কেনে না, পুঁটি ছাড়া কেনে না। কথা কয়, তাও আবার পুঁটিও কিনবে চিন্তা করে বাগা এইটা 20 টাকার ওইটা 15 টাকা। কেন করলে ওইটা 2 ঘন্টা আগে আনছে, একটু পচা পচা হয়েছে, কিনবে ওইটা। এমন মানুষ আছে না নাই? কেন? খায়া না খায়া সম্পদ গোছাইতেছে না। এত কষ্ট কইরেন না, কারণ আপনি যেটা পেটে খাবেন এইটাই আপনার। সাধ্যের মধ্যে একটা ভালো পোশাক পরিয়েন, এইটাই আপনার। আর যেটা আপনার হাত দিয়ে আল্লাহর রাস্তায় খরচ করলেন এইটাই আপনার। আপনি মারা যাবেন, আপনারে কাফন পরায়া রেখে দিয়া বাগাবাগি করার পরে মাটি দিবি। কথা কয় না, কথা কয় না। এরকম রেকর্ড এলাকায় নাই? সম্পদ বাগাবাগি, এক ভাই কইতেছে বাপ এক মাটি পরে দে, আগে বাঘ কি রকম হবে এইটা আগে ক। কথা কয় না। তাহলে যদি আমার বাঘ কমায় আব্বাক মাটি দিবে দেবো না। কথা কন না কেন? তাহলে যেই সম্পদ সন্তানের মধ্যে দলাদলি বাড়ায়, মারামারি বাড়ায়, ওইটা গোছায়া করবেন কি? সেইটাই গোছান যেইটা কবরে কাজে লাগে। তার মধ্যে একটা হলো তালিমুল কোরআন। কি এটা? একটা মাদ্রাসা শুধু না, এই জায়গায় একটা ছেলেকে দিবেন। এই ছেলেটা নবী বলেন ইজামাতাল ইনসানু ইনকাতান আমালা, মানুষ মারা গেলে সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। কবরে চলে যাওয়ার পরে সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, তিনটা জারি থাকে। তার ভিতরে একটি হলো ওয়ালাদুন সালিহুন ইউলাদু বি। নবী বলেন যদি তুমি একটি নেক সন্তান রেখে যেতে পারো, কবরে যাওয়ার পরে সন্তান যদি হাত তুলে মোনাজাত করে, আমার আল্লাহ দোয়ার বিনিময়ে তোমার কবর আযাব মাফ করে দেবে। গান যদি না পাই কান্না চলবে। আবার কান্না শুরু করছে। এলাকার মুসলমান বলো তো, ছোট্ট একটি সন্তান যদি কান্না করে মায়াটা লাগে না কার? সবার লাগে। আর সেই জায়গায় নবী বসে আছেন, যেই নবীর পুরা শরীর আল্লাহ দয়া মায়া দিয়ে ভরে দিছে। আসতে বলে, আসতে বললে জোরে, একটু জোরে বলে। নবীর কত দয়া মায়া। তায়েফের ময়দানে নবীকে পাথর মারতে মারতে তার সমস্ত শরীর যখন রক্তাক্ত করে ফেলছেন, জিবরাইল আমিন ডাইকে কয় রাসূলুল্লাহ হুকুম দেন পুরো তায়েফবাসী উল্টায়া দেই। নবী কয় না না, তায়েফ উল্টায়া দিও না, ওরা বোঝে নাই এই জন্য পাথর মেরেছে, বুঝলে তো আমাকে পাথর মারতো না। আমার নবীজি হাত তুলে দোয়া করলেন, আল্লাহ তায়েফবাসীর উপর আপনি রাগান্বিত হয় না, মেহেরবানি করে আমার তায়েফের মানুষদের, তায়েফের উম্মতদের হিদায়াত দান করে দেন। যেই নবী মায়ের খাওয়ার পরে মার চুরি করে রহমতের দোয়া করেন, ওই নবীর পুরো শরীর তল্লা দয়া দিয়ে ভরে দিছেন। যদি সাধারণ মানুষের ছোট্ট সন্তানের কান্না দেখে মায়া হয়, আমার নবীর তো 100 থেকে 1000 গুণ মায়া হয়। সুবহানাল্লাহ। ইন্না ফি হাযাল বালাগাল লিকওমিন আবিদিন। রব্বুল আলামিন কোরআনকে ইন্ডিকেট করে বলছেন, এই কোরআনের মধ্যে বাণী আছে, কথা আছে সেই সম্প্রদায়ের জন্য, সেই জাতির জন্য, সেই গোষ্ঠীর জন্য যারা ইবাদতকারী হয়। আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের মধ্যে যারা ইবাদত করে না তাদের ব্যাপারে কোনো সুসংবাদ নাই, কথা নাই, তাদের ব্যাপারে কোনো আপনার সুখবর নাই। আল্লাহ কথা দ্বারা সুসংবাদ বুঝিয়েছেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনুল কারীমের মধ্যে সেই সম্পদের জন্যই কথা আছে, সুসংবাদ আছে, যেই জাতিগুলো আল্লাহর ইবাদত করে। আমরা আল্লাহর ইবাদত করি কিনা? একটু মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা আমাদের ইবাদতের জন্য বানিয়েছেন। আল্লাহকে যদি প্রশ্ন করেন, আল্লাহ কেন আমাদের বানালেন, সৃষ্টি করলেন, রব্বুল আলামিন কোরআন দিয়ে মানুষের সে প্রশ্নের আনসার দিয়ে বলতেছেন, আমা
খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলেন, ও জিন জাতি আর মানব জাতি শোনো, আল্লাহ এখানে শুধু দুইটা জাতির কথা উল্লেখ করেছেন। এখানে কোনো ডোমেস্টিক অ্যানিমাল, গৃহপালিত পশুর কথা বলেন নাই, বনের কোনো হিংস্র প্রাণীর কথা বলেন নাই। আল্লাহ শুধু জিন এবং ইনসানকে লক্ষ্য করে বলেন, জিন এবং ইনসানেরা, আমি আল্লাহ তোমাদেরকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাহলে আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ বানালেন। আর এই কোরআনের মধ্যে সেই জাতির জন্য সুসংবাদ আছে, কথা আছে, যারা আল্লাহর ইবাদত করে। তাহলে বলেন তো ভাইরা, চরবর্ধন গাছার মানুষ, বর্ধন গাছার মানুষ, চাঁদসার মানুষ, বলেন তো আমাদেরকে আল্লাহর ইবাদতকারী হওয়ার দরকার আছে না নাই? আল্লাহর ইবাদতকারী হবে যারা, জান্নাতি হবে তারা। আল্লাহর ইবাদতকারী হবে যারা, আল্লাহর রহমতের অন্তর্ভুক্ত হবে তারা। আল্লাহর ইবাদতকারী হবে যারা, দুনিয়ার ময়দানে মুমিন বান্দা বান্দী হবে তারা। তার মানে যার মধ্যে আল্লাহর গোলামি আছে, দাসত্ব আছে, তার জন্যই আল্লাহ জান্নাত বানিয়ে রেখেছেন। একটা আওয়াজ তুলে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এরপরে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, ইবাদত করার কারণে যদি তোমরা আমার সুসংবাদ প্রাপ্ত বান্দা হয়ে যাও, তবে ইবাদত কেমনে করবা? আমি এমন একটা রসুল তোমাদের মধ্যে প্রেরণ করলাম, যেই রসুল হলো রহমত, রহমত, রহমত। আর ওই রসুলের অনুসরণ করে যদি আল্লাহর ইবাদত করা যায়, ওই মানুষটাই কামিয়াবি হবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আল্লাহর নবী হলো আমাদের জন্য রহমত, ইনসানের জন্য রহমত, জিন জাতির জন্য রহমত। আল্লাহ তাআলার নবীজি তামাম মাখলুকের জন্য রহমত, শুধু মানুষের জন্য নয়, গাছ গাছড়ার জন্য রহমত, সমুদ্রের পানির জন্য রহমত। আল্লাহ পাক লক্ষাধিক পয়গম্বর দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন, কোন পয়গম্বরকে এমন খেতাব আল্লাহ তাআলা দেন নাই। আমার আপনার নবী সরদারে কায়নাত, আফতাবে নবুয়ত, শাহানশাহে রিসালাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যেই খেতাব দিয়েছেন, সেটা হলো রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। তার মানে আমরা দুইটা আয়াতে দুইটা জিনিসের কথা জানলাম। এক আয়াতে পাইলাম কোরআন, কোরআনের মাধ্যমে আল্লাহ আমাদের জানালেন। দ্বিতীয় যে আয়াত পড়লাম, এই আয়াতে পাইলাম আমার রসুল। বলেন তো কয়টা জিনিস আমরা পাইলাম? একটার নাম কোরআন, আর একটার নাম হলো রসুল। এই জন্য নবী বলেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। এ দুনিয়ার উম্মত, দুইটা জিনিস যদি শক্ত করে ধরতে পারো, কখনোই নবী তাগিদ দিয়ে বলেন তোমরা কখনোই বিপদে যাবা না। একটা হলো আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব, আর একটা হলো আমি নবী আমার সুন্নাত। এই দুইটাতে আমরা দুইটা জিনিস পেলাম। নবীজিও বলেন, দুইটা জিনিস যদি আঁকড়ে ধরতে পারো, এক নাম্বার কোরআন, দুই নাম্বার নবীজির সুন্নাত, দুনিয়ার ময়দান যেই মানুষগুলো এই দুইটা জিনিস আঁকড়ে ধরবে, ওই মানুষগুলো কখনোই শয়তানের পথে যেতে পারে না। ওই মানুষগুলোই সিরাতুল মুস্তাকিমের পথের প্রতীক হয়ে যাবে। আর একটু মহাব্বতে, সিরাতুল মুস্তাকিম চাই কার কাছে? কার কাছে চাই? কথার কি দলিল আছে না নাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই আয়াত ছাড়া কি নামাজ হয়? কারণ এই আয়াত যেই সূরার মধ্যে আছে, সেই সূরা না পড়লে নামাজই হবে না। সূরাটার নাম সূরাতুল ফাতিহা। আর আমরা আল্লাহর কাছে সিরাতুল মুস্তাকিম চাই। এই দুইটা জিনিস ধরবে যারা, সিরাতুল মুস্তাকিম পাবে তারা। আমার ভাইয়েরা, দুইটা জিনিস, একটার নাম কোরআন আর একটা
তার নাম রসুল। আমরা কোরআন পাইলাম, রসুল পাইলাম। কেমন কেতাব! 104খানা কেতাব আল্লাহ দুনিয়াতে নাজিল করলেন। এর ভিতরে সর্বোত্তম কেতাব হলো এই কোরআনুল কারীম, যা আমরা পেয়েছি। মারহাবা। লক্ষাধিক পয়গম্বর দুনিয়া আল্লাহ দিয়েছেন, তার মধ্যে যেইটা শ্রেষ্ঠ রসুল, শ্রেষ্ঠ নবী, সেইটা আমরা পাইছি। বলেন মারহাবা। কেতাবও পাইলাম শ্রেষ্ঠ, নবীও পাইলাম শ্রেষ্ঠ, কিন্তু গুণে গুণে যদি এখন ধরি আমরাই শুধু নিকৃষ্ট। কথা কয় না? সেই শ্রেষ্ঠ নবীর উম্মত কি সুদ খাইতে পারে? কথা বলা লাগবে। যদি খায় সে উৎকৃষ্ট না নিকৃষ্ট? বলেন বলেন। এই শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে কি ঘুষ খাইতে পারে? যদি খায় সে উৎকৃষ্ট না নিকৃষ্ট? সেই শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে কেউ কি ওজনে কম দিতে পারে? যদি দেয় সে উৎকৃষ্ট না নিকৃষ্ট? সেই খাঁটি নবীর উম্মত হয়ে, শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে যদি কোনো মহিলা বেপর্দায় ঘরে, বলেন তো সে উৎকৃষ্ট না নিকৃষ্ট? এত দামি নবীর উম্মত আল্লাহ বানাইলেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে আবদার করছে, আল্লাহ যদি জামানার পয়গম্বর না বানাইয়া আখরি জামানার উম্মত বানাইতেন, আখরি নবীর উম্মত বানাইতেন, খুশি হয়ে যাইতাম। বনি ইসরায়েলের সব নবীগুলো আবদার করছেন, কোন নবী তো আল্লাহ কবুল করেন না ইল্লা ওয়াহিদ, একজন ব্যতীত। সেই একজন হলো আপনার ঈসা ইবনে মারিয়াম, যিনি আল্লাহ পাক দোয়া কবুল করে দ্বিতীয় আসমানে তুলে রেখেছেন। কিয়ামতের পূর্বে আবার উনি আসবেন, তবে নবী হিসেবে নয়, আমার আপনার নবীর উম্মত হয়ে। আমার ভাইয়েরা, তাহলে নবী পাই আমরা খুশি না বেজার? সেই নবী হলো রাহমাতাল লিল আলামিন। যেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, যেই নবীর কাছে জিবরাইল এসেছে, যেই নবীকে আল্লাহ ভালোবেসেছেন, আমার ভাইয়েরা, ওই নবী কোরআন দিয়ে গেছেন। আর সেই কোরআনের নামে আজকে প্রতিষ্ঠানের নামকরণ করা হলো চরবর্তন গাছা তালিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসা। আল্লাহ এই মাদ্রাসাটাকে কবুল আর মঞ্জুর করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, নবী কেমন রহমত একটু বোঝানোর জন্য বলি। কেমন রহমত নবী, কেমন রহমত! আমরা সেই নবীর উম্মত হয়ে অভাবীদের দেখতে পারি না। আমরা যদি একটু বড়লোক হই, গরিবদের দেখতে পারি না। আছে না নাই? আসতে বলে আরো জোরে। আমার ঘরের দরজা, গেট বড় লোকের জন্য খোলা থাকে, কিন্তু অভাবী মানুষ যেই আসে দরজা বন্ধ হয়ে যায়। আমার বাড়িতে দাওয়াত হইলে, বিয়ার দাওয়াত, সন্নতে খাতনার দাওয়াত, অথবা যে দাওয়াতি দেই, কার্ড বানাই, ওই কার্ডের মধ্যে কত বড় লোকের নাম লেখা থাকে, কিন্তু আমার বাড়ির পাশে অভাবী মানুষ আছে, তার কাছে আমি কার্ড দিতে যাই না। রাস্তাঘাটে দমক দিয়ে দাওয়াত দেই, গাদা যাস। দাওয়াত দেওয়ার সিস্টেম কি? হ্যাঁ গাদা যাস। কবে যাব? কয় কালকে যাই সকালবেলা, কাজ টাজ আছে না। মানে ওরে দাওয়াত দিছে খাইতে না, কামলা হিসেবে। কথা কয় না? কথা কয় না? তুমি সামান্য বিল্ডিং এর মালিক হয়ে তোমার এত উচ্চ লেভেলের মর্যাদা চলে গেল, তুমি গরিব মানুষ দেখতে পারো না। আর যেই নবীজি রাহমাতাল লিল আলামিন, যেই নবীকে আল্লাহ কলদারে পাঠাইয়া জিবরাইলকে দিয়া তার বাড়িতে নিয়ে গেছেন, ওই নবী জমিনে আসার পরে অভাবীদের কখনো দূরে ঠেলে দেন নাই, অভাবীদের বুকে টেনে ধরেছেন। আওয়াজ তুলে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সেই নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে গরিবদের ভালোবাসার দরকার আছে না নাই? ইতিমদের ভালোবাসার দরকার আছে না নাই? কোরআন আলাদের ভালোবাসার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, নবীজি মদিনায় বসে আছেন। মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে উনি রাষ্ট্রনায়ক হলেন। রাষ্ট্রনায়ক হওয়ার পরে মদিনায় বসে আছেন। হঠাৎ করে একটা ছোট্ট মানুষ, ছোট্ট বয়সে বাবা হারাইলে তারে কি বলে? সবাই বলেন, আসতে বলে। আমার ওয়াজ বোঝে? ছোট্ট বয়সে যদি পিতা হারায় তারে কি বলে? আর ইতিমের সম্পদ আমরা বসে বসে খাই, এইটা খাওয়া আল্লাহ জায়েজ করছে? কথা কয় না? এইটা খাওয়া কি? এইটা কি দলিল আমার?
সূরা নিসার 10 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ কয়, এ দুনিয়ার মানুষ যারা ইতিমের মাল খায় তারা আসলে ইতিমের মাল খায় না, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, প্রকৃত পক্ষে তারা পেটের মধ্যে আগুনই ভরে নেয়। ছোট্ট বয়সে বাবা হারাইলে তারা ইতিম বলা হয়। ছোট্ট একটা সন্তান নবীর দরবারে হাঁটি হাঁটি পা পা করে রওনা হয়। কলিজার মধ্যে চিন্তা হলো, আমাদের দেশের লিডার গুলো ইতিম বালকের মুখের কথা শুনতে চায় না, তাদের কাছেও নিতে চায় না। আর যিনি দোজাহানের বাদশা, তার কাছে কেমন করে যাইবার, যাওয়ার পরে কেমন ভাবে নবীজি রিয়েক্ট করবেন এই চিন্তায় ছেলেটা সহজে নবীর কাছে যাইতে পারেন না। একটু যায় আবার পিছায়, যায় আর পিছায়, যায় আর পিছায়। নবীর ঘরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কথাটাও বলতে পারেন না। নবীজি চোখটা তাকায় দেখেন, ছোট্ট একটা বালক অসহায়ের মতো তাকায় আছে। নবীজি ডাক দেখায়, ও বাবা কি খবর, কেন তুমি আমার কাছে এসেছ? ছোট্ট ছেলেটার চোখ বেয়ে ঝর্ণার মতো পানি পড়ে গেছে। ডাক দেখায়, পয়গম্বর আমার বাবা নাই, আমি বড় ইতিম। দুনিয়ায় কত লিডারের কাছে আমি বিচার নিয়ে গেছি, তারা আমার বিচার করে দেয় নাই। আপনার কাছে বড় আশা নিয়ে এসেছি, কিন্তু আপনার কাছে যাইতে সাহস পাই না। আমার নবী দুইটা হাত বানায় ডাকতেছেন, বাবারে আয় আয়। এ বাবা ভয়ের কিছু নাই, তুমিও ইতিম আমিও ইতিম। আল্লাহু আকবার। এ বাবা তোমার বাবা নাই, আমার তুমি তো বাবারে দেখছো, বাবারে দেখার পরে বাবা মারা গেছে। আর তোমার সামনে যেই নবী বসে আছে ওই নবী তো বাবারে দেখতেও পায় নাই। আমি মায়ের গর্ভে আমার আব্বা জান তখনই বিদায় নিয়ে চলে গেছে। তুমি ইতিম আমিও ইতিম, দুনিয়ার সব দরজা তোমার জন্য বন্ধ হতে পারে, আমি নবী আমার দরজা কোনো ইতিমের জন্য কখনো বন্ধ হয় না। নবীজি দুই হাত বাড়ায় দিয়েছেন যেন বাবা তার সন্তানটারে রিসিভ করে। সন্তান আর সইতে পারে নাই, এক দৌড় দিয়ে নবীর গলা চেপে ধরে ফপায়া ফপায় কাঁদতেছে। ও দুনিয়ার মানুষ, এতদিন শুধু নবীকে শুনছেন, নবী রহমত কেমন রহমত খবরটা নিয়ে যান। নবীর গলা দইরা ছোট্ট সন্তান ফপায় ফপায় কাঁদতেছে, যেন তার বাবারই ফিরে পাইছে। নবীজি মাথার মধ্যে হাত বুলায় বুলায় ডাক দে কয়, আব্বা জান এত করুণ ভাবে কেন কান্দো, একটু বলো না, তোমার কলিজার মধ্যে কি এত আফসোস, একটু বলো বাবা। সন্তানের কান্না কিছুতেই বন্ধ হয় না, কান্নার কারণে পরিবেশ ভারী হয়ে গেছে। নবীজির সাহাবী গুলোর চোখ দিয়ে দিয়ে অনেকের পানিগুলো পড়তেছে। আরে এত ছোট্ট বয়সে বাবা হারা, এই বয়সে তো বাবার কোলে উঠে খেলার কথা, আর এই বয়সে সন্তানটা বাবা হারা হলো। ও সর্বর্ধন গাছে সাক্ষার মুসলমান বলেন তো, আজরাইল কি সন্তান দেখে না আল্লাহর হুকুম মানে? কার হুকুম মানে? ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ড আগেও নয় পরেও নয়, যথার সময়ে রূহটা কবজ হয়ে যাবে। নবীর সাহাবীগুলোর মনটা বড় নরম হয়ে গেছে। এক পর্যায়ে সন্তানের কান্নাটা বন্ধ হয়ে গেছে। নবীজি কপালের মধ্যে চুমা লাগায় বলে, আব্বা জান বলো তো দেখি তোমার কলিজার মধ্যে এমন কি ব্যথা, কি ব্যথা? সন্তানটা কান্না স্বরে ডাক দে বলে, রাসূলুল্লাহ কিছুদিন পূর্বে আমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে। আমি বাবা হারা মানুষ, আমি ইতিম মানুষ। আমার প্রতিবেশী আমার এক আঙ্কেল আছে, আমার একটা খেজুরের বাগান আছে। আজ জোর করে আমার সেই আঙ্কেল আমার বাগানটা জবরদখল করে খাইতেছে। আপনার কাছে একটু বিচার দিলাম নবী গো, আপনি বিচার করে দেন, সুষ্ঠু বিচার করে আমি তিন ছেলে আমার বাগানটা আমারে ফিরাইয়া দেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান।
প্রত্যেকটা জুমার খুতবার মধ্যে দ্বিতীয় খুতবা ইমাম সাহেব এই আয়াতটা পড়ে কি পড়ে না? আল্লাহ আদেশ দিচ্ছেন তোমরা আদল করো, ইহসান করো, এই দুইটা কাজ না করে কেউ জান্নাতে যেতে পারবে না। ঠিক না? আদল করো, ইহসান করো। সম্মানিত ভাইরা, তাহলে যেই নবীর উপরে আয়াত নাজিল হয়েছে ওই নবী কোনোদিন বেইনসাফি করছেন? কোনোদিন কি ঘুষ খায়া বিচার করছেন? ওই নবীর উম্মত হইয়া মসজিদ গরম করো আর মসজিদে বড় বড় সেজদা করো নেতা হইয়া, কিন্তু যখন বিচার করো বান্ডিল ছাড়া বিচার করো না। বোঝা গেল তুমি মসজিদে একরকম, সমাজে একরকম, কবরে ঢুকে দেখো আড়াই হাতে বাটাম রেডি আছে। এতদিন কইছি খালি বাটাম, এবার মাপও দিয়ে দিছে। কয়াইতে ওই বাটাম কি কোনোদিন ভাঙ্গে? মসে ফেরেশতারে কি খানা খায় না, ঘুমায়? কন্টিনিউ সাইজ করা হবে। নবীর উম্মত দাবি করে টাকা ছাড়া যারা বিচার করো না, খুব ভালো করে বোঝো, ও নবী আপনার আদালতে বিচারটা আমি দায়ের করলাম, বিচার করে দেন। নবী ডাক দেখো, আব্বা যান, বাবার একটু অপেক্ষা করো, আমি নবী বেঁচে থাকতে অবশ্যই তুমি ইনসাফ ভিত্তিক বিচার পাবা। তবে নবীজি কয় বাবারে, এক মুখের কথা শুই না তো আমি নবী বিচার করতে পারি না। আল্লাহু আকবার। কয় মুখের কথা? কয় মুখের বিচার করতে কয় মুখ লাগবে? কিন্তু আমাদের দেশে এক মুখও লাগে না, ফোনে কইলেই হয়। আবার একজনের কথা আর একজন কইলেই হয়, বিচার হয়ে গেছে। কথা কয় না, এরকম বিচার আশ্রয় নয়। নবী ডাক দেখায়, তুমি আমার গলা ধরে কেঁদেছ, ইতিম মানুষ বুঝলাম, বিচার করব ইনসাফ ভিত্তিক। আর ইনসাফ ভিত্তিক বিচার করতে গেলে দুই মুখ এক জায়গায় হতে হবে। নবী ডাক দেখায়, এ ওমর আর দেরি করা যাবে না, দৌড়াও দৌড়াও দৌড়াও, অভিযুক্তকে তাড়াতাড়ি করে আমার দরবারে হাজির করো। হযরত ওমর ফারুক চলে গেলেন, যাইয়া ডাক দিছেন, বাড়িওয়ালা ভাই কি ব্যাপার? উনি ডাক দিয়ে বললেন, কি হয়েছে? চলো নবীর দরবারে, তোমার নামে বিচার বসেছে, তোমার নামে বাদী আসামি, তোমাকে আসামি বানাইয়া তোমার নামে বিচার চাওয়া হয়েছে। লোকটা চলে আসলো নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ কেন আমাকে তলব করেছেন বলেন। নবীজি ডাক দেখায়, তোমার বিপক্ষে ইতিম ছেলেটা মামলা দায়ের করেছে। মামলাটা হলো তুমি নাকি তার বাবা ইন্তেকাল করার পরে তার জায়গাটা, তার বাগানটা জবরদখল করে ভোগ করতেছ। লোকটা ডাক দেয়, কয় পয়গম্বর, তার বাবা আমার কাছ থেকে বাগানটা চষত, মাসিক সব বছরে এইরকম ডিল ছিল আমাদের মধ্যে, কিন্তু তার মৃত্যুবরণ করার পরে ডিলটা শেষ হয়ে গেছে, এই জন্য আমার বাগানটা আমি বুঝে নিয়েছি। নবী কয়, মুখের কথা বিশ্বাস করি না, সাক্ষী ডাক দাও। এলাকার মানুষকে ডাকা হলো, সব মানুষগুলো লোকটার পক্ষে রায় দিল। নবী ডাক দেখায়, ইতিম সন্তান, আমি তো রায় তোমার পক্ষে দিতে পারলাম না, যেহেতু আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ন্যায় বিচার করো আর দয়া করো। দয়া করার পূর্বে তো ন্যায় বিচারের হুকুম আল্লাহ আগে দিয়েছে, আর ন্যায় বিচার করতে হলে তোমার পক্ষে বিচার যায় না, রায়টা যায় সেই লোকটার পক্ষে। সুবহানাল্লাহ। নবীজি বিচার করলেন, রায় চলে গেল লোকটার পক্ষে। চলে যাওয়ার পরে নবীজি আর শিশু বালকের চোখের দিকে তাকায়, দেখে ভাই ঝরঝর করে চোখের পানি ফেলাইতেছে। হুজুর, আমার আব্বা থাকলে বুঝি আমাকে না খেয়ে থাকতে হতো না। আব্বা নাই, ওই বাগান যদি আমি না পাই, ছোট্ট মানুষ কি খেয়ে বাঁচবো? বাগানের খেজুরটা প্রয়োজন অনুযায়ী ভক্ষণ করি, আর প্রয়োজনের বাইরের খেজুরগুলো বাজারে বিক্রি করে প্রয়োজন মেটাই। বাগান যদি না পাই কেমনে চলবে? আবার কান্না শুরু করছে। এলাকার মুসলমান বলো তো, ছোট্ট একটি সন্তান যদি কান্না করে মায়াটা লাগে না কার? সবার লাগে। আর সেই জায়গায় নবী বসে আছেন, যেই নবীর পুরা শরীর আল্লাহ দয়া মায়া দিয়ে ভরে দিছে। আসতে বলে, আসতে বললে জোরে, একটু জোরে বলে। নবীর কত দয়া মায়া,
তায়েফের ময়দানে নবীকে পাথর মারতে মারতে তার সমস্ত শরীর যখন রক্তাক্ত করে ফেলছেন, জিবরাইল আমিন ডাইকে কয়, রাসূলুল্লাহ হুকুম দেন পুরো তায়েফবাসী উল্টায়া দেই। নবী কয়, না না, তায়েফ উল্টায়া দিও না, ওরা বোঝে নাই এই জন্য পাথর মেরেছে, বুঝলে তো আমাকে পাথর মারতো না। আমার নবীজি হাত তুলে দোয়া করলেন, আল্লাহ তায়েফবাসীর উপর আপনার রাগান্বিত হয় না, মেহেরবানি করে আমার তায়েফের মানুষদের, তায়েফের উম্মতদের হৃদয়ে দান করে দেন। যেই নবী মার খাওয়ার পরে মার চুরি করে রহমতের দোয়া করেন, ওই নবীর পুরো শরীর তল্লা দয়া দিয়ে ভরে দিছেন। যদি সাধারণ মানুষের ছোট্ট সন্তানের কান্না দেখে মায়া হয়, আমার নবীর তো 100 থেকে 1000 গুণ মায়া হয়। সুবহানাল্লাহ। নবীজির মায়া হচ্ছে কিন্তু কিছু করার নাই। নবীজি মাথায় হাত বুলায়, সন্তানের কান্না বন্ধ হয় না। এক পর্যায়ে নবীজি ডাক দিয়ে বললেন, ও ভাই, রায়টা তো তোমার পক্ষেই গেল, আর তুমি তো স্বাবলম্বী মানুষ, তোমার সম্পদের অভাব নাই, টাকারও অভাব নাই, তবে আমি তোমার কাছে একটা আবদার করি, যেহেতু তুমি সচ্ছল মানুষ, রায়টাও তোমার পক্ষে গেল, এই 3 ছেলের দিকে তাকাইয়া তোমার এই বাগানটা কি তাকে লিখে দেওয়া যায় না? নবী আবদার করলেন। কি করলেন? আবদারটা করলেন কে? আমার মতো হুজুর করেন নাই, দুনিয়ার কোন সাধারণ মানুষ করেন নাই। নবীজি আবদার করে বলে, রায়টা তোমার পক্ষেই গেল, কিন্তু তুমি যদি পারো এই বাগানটা তার পক্ষে অক্ষ করে দাও, আমি নবী ঘোষণা দিলাম রে, জান্নাতের মধ্যে আল্লাহ এর চেয়ে উত্তম বাগান তোমারে দান করে দেবে। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার ময়দানে যারা ঈমান এবং আমল অবস্থায় ইতিমকে ভালোবাসবে, নবীজি 2টা আঙ্গুল ইশারা করলেন। কয়টা? নবী হাদিসের মধ্যে 2টা হাতের আঙ্গুল, এই হাতের 2টা আঙ্গুল ইশারা করে বললেন, শোনো আমার উম্মত, যারা ঈমান এবং আমল অবস্থায় ইতিমদের ভালোবাসবে, মহব্বত করবে, আমি নবী বললাম এই 2টা আঙ্গুল যেমন পাশাপাশি থাকে জান্নাতের মধ্যে, ওই মানুষ আর আমি নবী এমন পাশে থাকবো। ইতিমদের, অভাবীদের পক্ষে থাকার দরকার আছে না নাই? নবী বললেন, তোমার পক্ষেই তো গেল রায়, বাগানটা একটু তারে দেওয়া যায় না? আমি বললাম, তুমি যদি বাগান দাও, আল্লাহ হয়তো তোমাকে জান্নাতে এর চেয়ে উত্তম বাগান দেবে। কিন্তু লোকটা নাছর বান্দা ওয়াজনার কানে ঢোকলেন, উনি দিবেন না। ইতিমধ্যে নবীজির দরবারে একজন সাহাবী হাজির হয়েছেন, নাম হলো হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি বুঝে থাকেন বলেন তো, নাম কি বললাম? হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে গিয়েছেন। তাকায় দেখেন নবী আবদার করছে আর ঘোষণা দিছে, যদি একটা বাগান ইতিম ছেলেটারে দিয়ে দাও, আল্লাহ জান্নাতের মধ্যে তোমাকে এর চেয়ে উত্তম বাগান দান করে দেবে। কিন্তু একটা বাগান দিতে অস্বীকৃতি জানালো। হযরত আবু দারদা সইতে পারলেন না। আহারে, যেই নবী আবদার করলে উহুদ পাহাড় সোনা হয়ে যেত, যেই নবী চাইলে দুনিয়ার আল্লাহ সোনার চেয়ারে তারে বসাইতেন, যেই নবী চাইলে আল্লাহ আরশে আজিমের মধ্যে তার দাফন কাফনের ব্যবস্থা করে দিতেন, ওই নবী দুনিয়ার সাধারণ একটা মানুষের কাছে আবদার করে আর বাগান দিতে অস্বীকৃতি জানায়। আমি আবু দারদা বেঁচে থাকতে এটা বরদাস্ত করতে পারি না। সুবহানাল্লাহ। নবীর মহাব্বত কারে বলে, ভালোবাসা কারে বলে? লোকটারে নবীর সামনে বললেন না, ডাক দিলেন। কি করলেন? ঘরে ছিল, ভাই একটু এইদিকে আসেন। উনি আসলেন, দরজা পার করে সাইডে নিয়ে বলতেছেন, বাইরে বাগানটা দাও না। লোকটা এক কথা দিবে, বাগানটা ছেলেটার বড় দরকার, আমার নবী বড় খুশি হবে, আর নবী খুশি হইলে আমি খুশি। সুবহানাল্লাহ। নবী খুশি হইলে আল্লাহও খুশি। আর আমার নবী তোমার কাছে চাইছে, ভাই দাও না। লোকটার এক কথা, বাগানটা দিবে না, দিবে না, দিবে না। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলে, ভাই রে, আমি তোমার কাছ থেকে ফ্রি বাগান নিব না। ওই যে ওই পাশে আমার একটা বাগান আছে, যদি ওই বাগানটা তোমার নামে লিখে দেই, তাহলে কি বাগানটা আমারে দিবা নাকি? হযরত আবু দারদার প্রস্তাব শোনার পরে ওই ব্যক্তি ডাক দে বলে, আবু দারদা শোনো,
তুমি যদি এই বাগানটা আমারে দিয়ে দাও, কেন এই বাগানটা তোমারে আমি দেব না? কেন দেব না? কারণ হলো আমার এই বাগান যদি হয় 1 বিঘা, তোমার ওই বাগান তো 2 বিঘা। সুবহানাল্লাহ বাজ্জা বলিয়েন, বোঝানোর জন্য বলতেছি। এইটা যদি হয় 1 বিঘা, ওইটা 2 বিঘা। এখানে যদি থাকে 100 গাছ, ওখানে আছে কয় গাছ? এখানে যদি খেজুর হয় 50 মণ, ওখানে হবে 100 মণ। আর এখানের গাছ যদিও মরা 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 দেখা যায়, ওই বাগানের জমিটা উর্বর, বাগানের ফলনও বেশি হবে। এ আবু দারদা, এইরকম বাগান যদি দাও তাহলে কেন দেব না? এ আবু দারদা, তুমি এই বাগানটাই কেন নেবা? ওই বাগানটাই তো শিশুটারে দিয়ে দিতে পারো। আবু দারদা কয়, না না না, দুনিয়ার সব সম্পদ দিলেও নবীর মনের আশা মিটবে না। নবী যেই বাগান চাইছে, যত সময় পর্যন্ত এই বাগান নবীকে না দিতে পারবো, আমি আবু দারদার কলিজায় তৃপ্তি হবে না। তুমি বলো দিবা নাকি? বলে হা। যেই বলছে রাজি হয়েছে দিবে, কয় তুমি এই জায়গায় দাঁড়াও, আমার কিছু নবীর সাথে কথা আছে। সুবহানাল্লাহ। আগেই ডিল ফাইনাল না, তুমি দাঁড়া, কিছু কথা আছে। হযরত আবু দারদা আবার রুমে প্রবেশ করলেন। নবীজি সন্তানটারে কোলে নিয়ে আদর করতেছেন, বুঝাইতেছেন। সন্তানও বোঝে না। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে প্রবেশ করে নবীজির কাছে বসে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই অফারটা ওই ব্যক্তিকে দিলেন, যদি ওই বাগানটা ওই ব্যক্তি ছেলেটারে দেয়, তারে নাকি আল্লাহ জান্নাতে একটা বাগান দিব। নবী, যদি আমি আবু দারদা দেই, আমার জন্য কি একই অফার? সুবহানাল্লাহ কর না। কারণ আবু দারদা জানে নবীর জবান থেকে একবার বাড়ালে ওটা কবুল হয়ে যায়। নবী আবু দারদার কথা হইনে মুস্কি হাসি, না নবী বুঝে ফেলছে যে আবু দারদা আসলে ঘটনাটা কি ঘটাইছে। কারণ একদিকে ডাক দিয়ে নিয়ে গেছে আর কনফার্মেশন নেওয়ার জন্য আসছে। কারণ নবীর জবান থেকে বের হলেই তো ওটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। ও নবী, ওই লোকটা বাগান দিলে জান্নাতে বাগান পাবে, ওই কাজটা যদি আমি আবু দারদা করি। সুবহানাল্লাহ। আবু দারদা, তুমি যদি বাগান দাও, আমি নবী বললাম আমার আল্লাহ জান্নাতের সাথে 1000 গুণ সুন্দর ফলের বাগান তোমার নামে রেজিস্ট্রি করে দেবে। জান্নাতে বুঝি ফলের বাগান নাই? আছে। নাই। এটা আমার মুখের কথা না। কি কি ফলের বাগান আছে শোনে। ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন। রব্বুল আলামিন বলেন, ডানপন্থী তো তারা কত ভাগ্যবান। সেই ডানপন্থীরা ডানপন্থী আমল যদি ডান হাতে পায়, তাদের ব্যবস্থা কি হবে? আল্লাহ তাআলা এবার সূরাতুল ওয়াকিয়ার তারপরে ক্ষণেই বলেন, ফি সিদরিন মাখদুদিন ওয়া তালহিম মানদুদ। রব্বুল আলামিন সূরাতুল ওয়াকিয়ার মধ্যে বলেন, যদি ডান হাতে আমল নামা পেয়ে জান্নাতে যেতে পারো, আমি আল্লাহ শুধু জান্নাত দেব না, ওই জান্নাতের মধ্যে কাঁটাবিহীন কুল গাছ দেব এবং কাদি কাদি কলা দেব। আসতে বলে, যেই কাদি কলা দিবি মনে হয় প্রিজারভেটিভ দেওয়া কলা, দৈর্ঘ্য কলা। এই তো আমরা সুবহানাল্লাহর সাইজ দিতে এইটাই মনে হইতেছে। আল্লাহ কয় জান্নাত দেব কাঁটাবিহীন কুল। দুনিয়ায় তুমি বড়ই পাড়তে গেলে কাঁটা বেঁধে, কিন্তু জান্নাতে গাছে কাঁটা থাকবে না। দুনিয়ার ময়দানে কলার মধ্যে ধরে ধরে থাকে, জান্নাতে কলায় ধরে ধরে থাকবে না। আল্লাহু আকবার। বক্তা আসবে নাকি? আমার ভাইয়েরা, আবার যদি বলেন আল্লাহ আরো কি ফল দিবে, রব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে আরো 2টা ফলের কথা বলেন, ফিহিমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান। আল্লাহ পাক বলেন, সেখানে আমি আল্লাহ খেজুর দেব এবং ডালিমও দেব। বলেন তো, জান্নাতে শুধু জান্নাতি দিবে না, এই ফলগুলো থাকলে গাছও থাকবে। আর গাছটা হয় কোথায়? বাগানে। হয় কোথায়?
এ আবু দারদা অবশ্যই আল্লাহ জান্নাতে ফলমূল দিবেন। কেমন ফল? দুনিয়ার ময়দানে সব ফল সবাই পছন্দ কিন্তু করে না। করে নাকি? কেউ কাঁঠাল পছন্দ করে, কেউ কাঁঠাল পছন্দ করে না, কেউ টক আম পছন্দ করে, কেউ মিষ্টি আম পছন্দ করে, কেউ আপনার বড় লিচু পছন্দ করে, কেউ ছোট লিচু পছন্দ করে, কথা বলা, কেউ পেঁপা পছন্দ করে কাঁচা, কেউ পেঁপা পছন্দ করে পাকা। তার মানে দুনিয়ায় সবার জন্য সব রকম ফল পছন্দর নয়। আল্লাহ বাগান দিবেন, কেমন বাগান? আপনার অপ্রয়োজনীয় অপছন্দের ফলগুলো আল্লাহ বাগানে রাখবেন না। প্রত্যেকটা জান্নাতীদেরকে তার পছন্দ অনুযায়ী ফলের ব্যবস্থা আল্লাহ করবে। আর একটু জোরে, এর দলিল আছে না নাই? সূরা ওয়াকিয়ার 20 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন। রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, জান্নাতের ভিতরে তোমার অপছন্দের কোনো ফল আমি আল্লাহ দেব না। যতগুলো ফল দেব সব কিছুই যা বান্দার পছন্দের ফল। এইটা কি আমার কথা? হুজুরের কথা? কোরআনের কথা। সূরা ওয়াকিয়ার 20 নম্বর আয়াত, সব কোরআনের আয়াত। সুবহানাল্লাহ। নবী জায়েদ পরে পরে যখন হযরত আবু দারদারে শোনাইতেছেন, আবু দারদা এবার কয়, হুজুর আমি কি একা যাব না আমার স্ত্রীও যাবে? সুযোগ তো পাইছে, একটু খুইলিয়া বলা ভালো। সুবহানাল্লাহ কয় না? কারণ আমরা যারা বউ ভালোবাসি, বউ ভালোবাসার দরকার আছে না নাই? হালাল বউ বিয়ে করছেন, এইটারে বেশি ভালোবাসবেন। প্রত্যেক ভালোবাসায় সওয়াব হবে। তাকালে সওয়াব, কথা বললে সওয়াব, হাত ধরলে সওয়াব, চুমা দিলে সওয়াব। সুবহানাল্লাহ। কিন্তু আমরা বউ রাখি বাড়ি, চোখ মারি রাস্তায় যায়, কথা কয়। এরকম মানুষ আছে না নাই? আছে না নাই? তা আবু দারদা কয়, নবী গো, খালি আমি একাই পাবো না, সঙ্গী যাওয়ারও সম্ভাবনা আছে। নবী কয়, কেন থাকবেন আবু দারদা? তুমি কোরআনুল কারীমের সূরা ইয়াসিন কি পড়ো না? ইয়াসিনের মধ্যে আল্লাহ একটি আয়াত দিয়েছেন, সেটা কি? হুম ওয়া আযওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। রব্বুল আলামিন বলেন, তারা এবং তাদের স্ত্রীগণ সুশীতল ছায়ায় থাকবে। আর ছায়া পেতে হলে গাছ লাগে, গাছটা হয় বাগানে বেশি। আল্লাহর নবী কয়, আবু দারদারে, শুধু তুমি নয়, তোমার স্ত্রী সহ ওই বাগানের গাছের সুশীতল ছায়ায় হেলান দিয়ে মুখোমুখি বসে থাকবা। যেই কনফার্মেশন পাইছে, কয় নবী হাত বাড়ান। কি হয়েছে আবু দারদা? কয় ওই ছেলেটার হাত দেন। হাত দিছে, হাতে হাত দিয়ে কয়, বাবারে আজ থেকে বাগানটা তোমার। আরো আসতে কর। বাগান পাইয়া ছেলেটা খুশি না বেজার? খুশি হইলে হাসে না কাঁদে? কথা কয় না? আর ছোট্ট ছেলের হাসি দেখতে ভালো লাগে না খারাপ লাগে? যেই বলছে আজ থেকে বাগানটা তোমার, কিছুক্ষণ পূর্বে যেই ছেলেটা কান্না করতেছিল, কি সুন্দর একটা হাসি দিয়েছে, দুইটা দাঁত বের হয়ে গেছে। নবী ডাক দেয়, কয়, এ দুনিয়ার উম্মত, দুনিয়াতে যারা ইতিমের মুখে হাসি ফুটায় রে, ওরা যেন আমি নবী আমার মুখে হাসি ফুটায়। ছোট্ট ছেলে তার জবানে হাসি ফুটে গেছে। নবী ডাক দেয়, কয়, ও আবু দারদা, কেমন করে সম্ভব হইল যেই লোকটা আমি আবদার করার পরে বাগানটা দিল না? তুমি এমন কি বললা, তোমার কাছে রাজি হয়ে গেল? হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর, আমি তো এমনি বাগানটা নেই নাই, এই বাগানের ডাবল বাগান দিয়া তারপরে এই বাগানটা আমি ক্রয় করেছি। আওয়াজ তুলে জোরে বলেন সুবহানাল্লাহ। নবী ডাক দেখা, আবু দারদা, তুমি না লস হয়ে গেল, তোমার এক গুণের পরিবর্তে দ্বিগুণ দিলা। আবু দারদা কয়, নবী গো, আপনার সব ওয়াজ তো আমি বলে যাই না, আপনি তো মসজিদে নববী বসে বসে ওয়াজ করেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া তো মরিচিকা, দুনিয়াতে
কোন সম্পদ মানুষের কাজে লাগবে না, তবে হ্যাঁ ওই সম্পদ তার কাজে লাগবে যেই সম্পদ সে আল্লাহর রাস্তায় খরচ করে যাবে। এই জন্য নবী বলেন, আবু দারদা বলেন, পয়গম্বর আপনি তো এই মসজিদে বসেই বলেছিলেন তিনটা জিনিস তোমাদের জন্য থাকবে। তোমার থাকবে একটা হলো যেইটা তুমি খাইলে ওইটা তোমার থাকে, যেইটা তুমি গায়ে পড়লা ওইটা তোমার, আর যেইটা তুমি আল্লাহর রাস্তায় দান করলা এইটা তোমার। সুবহানাল্লাহ, এত আসতে কয়টা আপনার? কয়টা? যেইটা খাইলেন। এই জন্য সাধ্যের মধ্যে একটু ভালো খাওয়ার চেষ্টা করিয়েন। এমন কৃপণ হইছে সাদা মাছ ছাড়া কেনে না, পুটি ছাড়া কেনে না। কথা কয়, তাও আবার পুটিও কিনবে চিন্তা করে বাগা এইটা 20 টাকার ওইটা 15 টাকা। কেন করলে ওইটা 2 ঘন্টা আগে আনছে, একটু পচা পচা হয়েছে, কিনবে ওইটা। এমন মানুষ আছে না নাই? কেন? খায়া না খায়া সম্পদ গোছাইতেছে না। এত কষ্ট কইরেন না, কারণ আপনি যেটা পেটে খাবেন এইটাই আপনার। সাধ্যের মধ্যে একটা ভালো পোশাক পরিয়েন, এইটাই আপনার। আর যেটা আপনার হাত দিয়ে আল্লাহর রাস্তায় খরচ করলেন এইটাই আপনার। আপনি মারা যাবেন, আপনারে কাফন পরায়া রেখে দিয়া বাগাবাগি করার পরে মাটি দিবি। কথা কয় না, কথা কয় না। এরকম রেকর্ড লাগায় নাই? সম্পদ বাগাবাগি এক ভাই কইতেছে বাপ এক মাটি পরে দে, আগে বাঘ কি রকম হবে এইটা আগে ক। কথা কয় না। কলে যদি আমার বাঘ কমায় আব্বাক মাটি দিবে দেবো না। কথা কন না কেন? তাহলে যেই সম্পদ সন্তানের মধ্যে দলাদলি বাড়ায়, মারামারি বাড়ায়, ওইটা গোছায়া করবেন কি? সেইটাই গোছান যেইটা কবরে কাজে লাগে। তার মধ্যে একটা হলো তালিমুল কোরআন। কি এটা? একটা মাদ্রাসা শুধু না, এই জায়গায় একটা ছেলেকে দিবেন। এই ছেলেটা নবী বলেন ইজামাতাল ইনসানু ইনকাতান আমালা, মানুষ মারা গেলে সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। কবরে চলে যাওয়ার পরে সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, তিনটা জারি থাকে। তার ভিতরে একটি হলো ওয়ালাদুন সালিহুন ইউলাদু বি। নবী বলেন যদি তুমি একটি নেক সন্তান রেখে যেতে পারো, কবরে যাওয়ার পরে সন্তান যদি হাত তুলে মোনাজাত করে, আমার আল্লাহ দোয়ার বিনিময়ে তোমার কবর আযাব মাফ করে দেবে। আমার ভাইয়েরা, সম্পদের দিকে দৌড়ান আপনি, দুনিয়ার দিকে দৌড়ান আপনি। আবু দারদা ডাক দেওয়ান, রাসূলুল্লাহ আপনার সেই আলোচনা ওয়াজ শুনে আমল করেছি। আমি দুনিয়ার সম্পদ দেখি নাই, আপনার খুশি দেখেছি, আর ওই ইতিম ছেলের খুশি দেখেছি। এতে আমার 1 গুণ নয় 10 গুণ সম্পদ গেলেও আমি আবু দারদা পিছপা হতাম না। দুনিয়ার সম্পদের চাইতে আপনি নবী, আপনার খুশি আমি আবু দারদার কাছে বড়। এরকম নবীর প্রেম আমরা চাই কিনা? আরো জোরে। নবীর প্রেম পাবে তারা কোরআন তেলাওয়াত করে যারা, নবীর প্রেম পাবে তারা কোরআন বোঝে যারা। কোরআন যদি না বোঝেন আপনার ভিতর তো অন্ধকার অন্ধকার অন্ধকার। আর যার ভিতর অন্ধকার আছে ও দ্বারা মার্ডার সম্ভব, গাঁজা খাওয়া সম্ভব, সুদ খাওয়া সম্ভব, ঘুষ খাওয়া সম্ভব, মার্ডার করা সম্ভব। কথা কয়, যার ভিতর আলো আছে ওনার দ্বারা এটা সম্ভব। আচ্ছা বলেন ভাই, অ্যাক্সিডেন্ট রাত্রেবেলা ওই গাড়িই করে যার হেডলাইট নাই, কি নাই? এখন অন্ধকারে যদি আপনি একটা গাড়ির মোহনপুর থেকে ছেড়ে দেন, হেডলাইট কাটা, ওর গর্ত পড়তে ততক্ষণ লাগবে, স্টার্ট দিতে যতক্ষণ। কথা কয় না। তার হেডলাইট আছে, ও কিন্তু ভালোভাবে রাস্তা দেখে চলে যেতে পারে। কোরআন এমন একটা হেডলাইট আপনাকে রাস্তা দেখায়, রাস্তা দেখাইলি তুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। অন্ধকার থেকে সঠিক রাস্তাটা বেছে বেছে কোরআন আপনারে দেখিয়ে দেয়। অথচ কোরআন সবচেয়ে আশ্চর্যের বিষয়, আফসোসের বিষয়, মুসলমান দাবি করি কিন্তু কোরআন পড়তে পারি না। এরকম হতভাগা মানুষ আমাদের সাথে নাই। কথা কয় না? নাই? কথা কন না কেন? আছে। যদি সব জায়গায় থাকে, ভাই আমি কোরআন পড়তে পারলাম না, আমার একটা ছেলেকেই মাদ্রাসায় দিব, ও কোরআনওয়ালা হবে। আমার ছেলেকেও দিতে পারলাম না এই মাদ্রাসায় 200 ইট, কয়েক বস্তা সিমেন্ট, অথবা প্রাতিষ্ঠানিক না পারলাম সন্তানের জন্য কিছু খাবারের ব্যবস্থা করলাম, আপনার চাউল দিয়ে ভাত রান্না করে ওইটা যখন খাবে আর কোরআন পড়বে, নবী বলেন ও কোরআন পড়ে যে সওয়াব পাবে সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলে দান করে দিবে। কিছু মানুষ কিয়ামতের দিন দেখবে তার আমলে 300 খতম কোরআন। সুবহানাল্লাহ। মানুষ আশ্চর্যিত করবে, আল্লাহ আমি আলিফ বেতে এসে পড়েছি, শুদ্ধভাবে আলিফ বাতা পড়তে পারি নাই,
আমার আমলে 300 খতম করান আল্লাহ কইব ওই যে ওই মাদ্রাসায় 2 বস্তা চাউল দিয়েছিলা আমার ওই অবুঝ শিশুগুলা আমার ওই বান্দাগুলো কোরআন পড়েছিল ওর আমলে যে খতমের সব হইছে ওই সমপরিমাণ সব তোমার আমলে দিছি 30টা ছেলে 10 বার খতম করলে কয়শ হইছে